তার বন্ধুরা, আমি আবার আজকের আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে এলাম। আজকের বিষয়বস্তু ওয়্যারিং। কারণ গত সপ্তাহে আমি যে আপনাদের ওয়্যারিংয়ের কথাগুলো বলেছিলাম, সে ছাড়াও আরও বেশ কিছু পদ্ধতি আছে যেগুলো আমাদের গাছের ডাল বাঁকাবার জন্য বা গাছের শেপ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। সেই জন্য আমি সেইগুলো আজকে আপনাদের দেখাবো। তবে একটাই কথা হচ্ছে যে বিভিন্ন পদ্ধতি বিভিন্ন শিল্পী অবলম্বন করেন। আমি আপনাদের যে পদ্ধতিগুলো দেখাবো সেগুলো সম্পূর্ণভাবেই আমার নিজের অভিজ্ঞতা থেকে অর্জন করা। যেমন আমরা যে তারগুলো ব্যবহার করি সেটা অ্যালুমিনিয়ামের তার বা তামার তার। সেই তামার তার জড়াবার আগে আমি বলে দিয়েছিলাম গাছের ডালে প্লাস্টিক জড়িয়ে নেওয়ার কথা। অনেকে বলেন যে প্লাস্টিক না তামার তারে জড়িয়ে তারের মধ্যে প্লাস্টিক জড়ানো উচিত। সে ব্যাপারে আমি বলি কি যে প্লাস্টিকটা যদি গাছের ডালে জড়িয়ে দেওয়া হয় বা প্লাস্টিক টেপ, তাতে গাছের ডালটাও একটু শক্ত হয়ে যায়। শুধুমাত্র আমি যদি তারের মধ্যে জড়িয়ে দিই তাতে হয়তো গাছের ডালটা রক্ষা পায়, কিন্তু গাছের ডালটা শক্ত হয় না। যাই হোক, এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। আমরা এর জন্য কভার্ড ওয়্যার ব্যবহার করতে পারি। কভার্ড ওয়্যার মানে হচ্ছে যে তারের উপরে কভার দেওয়া আছে, মানে এই রকম তার কিনতে পাওয়া যায়, সেই কভার ওয়্যার। যদি এগুলো একটু দাম বেশি পড়ে, কভার্ড ওয়্যার দিলে গাছের ডালে দাগ পড়বে না। দ্বিতীয় কথা হচ্ছে আমরা ড্রিপিং ওয়াটার কিনতে পাওয়া যায়। সেই ড্রিপিং ওয়াটারের মধ্যে আমরা তারটা যদি গলিয়ে দিই তাহলেও সেই একই জিনিস হতে পারে, যাতে গাছের ডালে দাগটা না পড়ে। এনিওয়ে, আমি আপাতত আপনাদের দেখাবো যে ওয়্যারিং করে বা অন্যান্যভাবে বাঁধন দিয়ে কিভাবে গাছকে বিভিন্ন শেপ দেওয়া যায়। আপনারা দেখুন, এই একটা গাছ, এটা দুটা ডাল বেরিয়েছে। এই গাছটার নাম হচ্ছে স্বামী গাছ। এটা মোটামুটি বনসাইয়ের জন্য খুবই একটা জনপ্রিয় গাছ। এই গাছটাকে আমার তৈরি করা হয়েছে। এই গাছটা 2 বছর বয়স। এই গাছটার দুটি ডাল বেরিয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা দুটি ডাল বেরিয়েছে। এই দুটি ডালকে আমি কোন শেপে দেব সেটা আমাকে তো চিন্তাভাবনা আগেই করে নিতে হয়েছে। এখন এইভাবে এইটা ফ্রন্ট, এইটা ব্যাক, আমাকে চিন্তা করতে হচ্ছে কীভাবে আমি এই গাছটার ডালের শেপ দেবো। তাহলে বন্ধুরা, আমি আপনাদের আস্তে আস্তে দেখাই। অনেকে বলেন বনসাইয়ের দুটো ডালকে একসঙ্গে ওয়্যারিং করা হয়। সেটা মানুষের একটা জিনিস হচ্ছে কি, আপনি যে ভঙ্গিমাটা দেবেন বা যে স্টাইলটা করবেন, সেই স্টাইলটা যদি আপনার দুটি কেন 3টি 4টি ডাল দিয়েও যদি ওয়্যারিং করতে হয় একসঙ্গে, আমরা সাধারণত সিঙ্গেল ডালে ওয়্যারিং করি গাছের ডালটাকে রূপ দেওয়ার জন্য বা শেপ দেওয়ার জন্য। অনেকে বলেন ডাবলে, তা আমার মনে হয়েছে এটাকে ডাবল ব্রাঞ্চ একসঙ্গে যদি আমি করি, মানে ওয়্যারিং করি, এটা একটা ভালো শেপ হতে পারে। সুতরাং আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ডাবল ব্রাঞ্চ ওয়্যারিং করা হয়। এই দেখুন, দুটো ডাল পাশাপাশি আছে। আমি এই দুটো ডালকে এই ওয়্যারটা নিলাম। এই ওয়্যারটা নিয়ে আমি গাছের গোড়াতে প্রথমে জড়িয়ে দিলাম। গাছের গোড়াতে প্রথমে একটা ভালো করে আমি শক্ত করে একটা দেবো আটকে দিয়ে, দুটো ডালকে আমি পাশাপাশি এইভাবে ধরব, যাতে কিন্তু কোনো গাছের কক্ষ মুকুল বা ডাল না ভেঙে যায়। এইভাবে আমি গাছটাকে পাশাপাশি রাখলাম। রেখে এইবারে এটা যেহেতু কভার্ড ওয়্যার, আমার কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু কভার্ড মুকুলগুলো সেগুলো আমাকে আস্তে আস্তে, যেগুলো আর কি কক্ষ মুকুল, সেই কক্ষ মুকুলগুলোকে বাদ দিয়ে বা গাছের ডালগুলোকে বাদ দিয়ে আমাকে ধীরে ধীরে এই ওয়্যারটা জড়াতে হচ্ছে। জড়িয়ে এটাকে আমাকে তো শেপ দিতে হবে। তা আমি ভাবছি গাছটাকে কী শেপ দেবো। এখন এই স্বামী গাছ বা এই ধরনের গাছ, এটাকে আমাকে শেপ দিতে গেলে একটা শেপ আমাকে চিন্তা ভাবনা করে নিতে হবে। শেপটা আমাকে আগেই চিন্তা করে নিতে হবে, মানে স্টাইল, কী স্টাইলে আমি গাছটা করব। এইটা আমি দেখুন, ওয়্যারিংটা জড়ানো হয়ে গেল, তারটা জড়ানো হয়ে গেল। তারটা জড়িয়ে এবার আমাকে ভাবতে হচ্ছে যে গাছটাকে আমি কী শেপ দিলে গাছটা ভালো হবে। তখন আমি ভাবছি এই গাছটাকে আমি যদি কাস্কেট বা সেমি কাস্কেট শেপ দিই তাহলে এই গাছটা বোধহয় ভালো হবে। সুতরাং আমাকে আস্তে আস্তে আমাকে এবারে কিন্তু খুব সাবধানের সঙ্গে গাছটাকে আমাকে আস্তে আস্তে, দেখুন, সেমি কাস্কেট, এই শেপটাকে বলা হচ্ছে সেমি কাস্কেট, মানে গাছটা অর্ধেক ঝোলানো গাছ। এই গাছটাকে এইভাবে আমি এখানটায় এইভাবে যদি এটাকে বেন্ড করে, গাছে কাঁটা আছে, সুতরাং সাবধানে করতে হচ্ছে আমাকে। এইভাবে যদি আমি গাছটাকে এইভাবে করে দিই, দেখুন গাছের শেপটা কি আগের থেকে অনেক ভালো হলো না? আমাকে যখন বনসাই পটে বসাবো তখন গাছটা আমি এইভাবে বসাবো। সুতরাং গাছটাকে কিন্তু আমি একবারে বেঁকাবার চেষ্টা করছি না,
গাছটাকে আমি আস্তে আস্তে বেন্ড করার চেষ্টা করছি। গাছটাকে আমি এইভাবে রাখবো, এইভাবে রাখলে কি আগের থেকে অনেক ভালো দেখাচ্ছে না? এইটা হলো একটা পদ্ধতি, আমি ওয়্যারিং করে গাছটাকে বেঁকিয়ে দিলাম। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, এতে করে কভার্ড ওয়্যার রইল, গাছের কোনো ক্ষতি হবে না। এবং এইবারে এইভাবে শেপ নেওয়ার পর আমি আস্তে আস্তে এখান থেকে ট্রিমিং করে দেবো কিছু ডাল। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, বনসাই হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। এখানে কোনো জিনিস যে একবার আমি ট্রিমিং করবো তারপরে আবার 6 মাস ট্রিমিং করবো না, এটা করলে হয়। অনেক সময় ওয়্যারিং করার সময়ও আমাদের ট্রিমিং করতে হয়। যেমন এই একটা ডাল, এই ডালটাকে আমি যদি এখান থেকে কেটে দিই, এখান থেকে একটা ডালটাকে আমি এইভাবে ওয়্যারিং করে দেবো, দিলে এখান থেকে এই ডালটা এইভাবে সমান উঠবে। উঠে গেলে এখান থেকে এটা থাকবে, এপাশ থেকে এটা একটা এরকম এসে যাবে, বুশ হয়ে যাবে। বুশ হয়ে গেলে এটা দেখতে ভালো লাগবে এবং এটাকে আরও আমি আস্তে 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 এরপরে এটাকে আরও বেন্ড করে দিতে পারবো। আরও বেন্ড করে দিলে গাছটা এইভাবে দিয়ে এভাবে উঠে যাবে। এটা আমি একটা আপনাদের শেপ দেখালাম, এটা ওয়্যারিং দেখালাম। এটা আপনি ডিপিং ওয়্যার দিয়েও করতে পারেন, কভার্ড ওয়্যার দিয়েও করতে পারেন, এটার সঙ্গে আমার কোনো, এটা হলো একটা গাছ বাঁচানোর পদ্ধতি। এবং এটার এই শেপটা আমি দেখালাম কীভাবে কাস্কেড বা সেমি কাস্কেড করা যায়। এটাকে সেমি কাস্কেড করেছি, এটাকে আমি যদি কাস্কেড করতে চাই তাহলে কিন্তু এটাকে পুরো বেঁকিয়ে সেখানে একটা টবের উপর একটা টব রাখতে হবে, রেখে আমাকে পুরো এইভাবে দিয়ে দিতে হবে। এইভাবে দিয়ে দিলে গাছটা নিজের ইচ্ছাতে তখন এইভাবে বেঁকে যাবে, এইটা তখন সম্পূর্ণ গাছটা নিচের দিকে নেবে যাবে। এটা হচ্ছে কাস্কেড বা সেমি কাস্কেড গাছ করার পদ্ধতি। এটাকে আমি সেমি কাস্কেড হিসেবেই এখন আপাতত রাখলাম। এবার আমি দেখাচ্ছি কাস্কেড কীভাবে আমরা করি, একেবারে পিওর কাস্কেড কীভাবে আমরা করব। তবে একটা কথা বলে রাখি, আমরা এই গাছের ডাল বাঁকাবার জন্য আমরা ক্লাম্প ব্যবহার করতে পারি, সেটা মোটা তার ব্যবহার করতে পারি। যদি গাছের ডাল খুব মোটা হয়ে যায় তখন আমাকে হয়তো 30 গেজের তার ব্যবহার করতে হবে। এখন আমি হয়তো 20 গেজের তার ব্যবহার করছি, কোনো সময় 16 গেজের তার ব্যবহার করতে হয়, কোনো সময় 18 গেজের তার ব্যবহার করতে হয়, কোনো সময় 20 গেজ 30 গেজের তার ব্যবহার করতে হয়। তবে একটা কথা আমি বন্ধুদের বলবো যে বর্তমানে তার দুর্মূল্য, বিশেষ করে তামার তার আমাদের মতো সাধারণ লোকের পক্ষে কেনা বেশ শক্তকর, এবং সব জায়গাতেই ক্লাম্প বা অন্যান্য কিছু পাওয়া যায় না। কারণ বনসাইটা আমাদের দেশে এখনও সেভাবে খুব জনপ্রিয় নয়, যার জন্য ক্লাম্প বা অন্যান্য জিনিস আমাদের এখানে সহজলভ্য নয়, বা যারা গ্রামাঞ্চলে আমরা বাস করি বা মফস্বলে বাস করি তাদের পক্ষে ক্লাম্প জোগাড় করা খুব শক্ত। সেই জন্য আমরা চেষ্টা করি আমরা তারের পরিবর্তে কিছু দিয়ে আমরা গাছের ডাল বেঁকাতে। এই একটা গাছ, এটাকে আমি সেমি কাস্কেড হিসেবে প্রথমে আমি এটাকে কাস্কেডই করতে চেয়েছি। এখন এটাকে 2 মাস 3 মাস আগে আমি ওয়্যারিং করেছিলাম, ওয়্যারিং করে গাছটা সমান, সেটাকে আমি আর দেখছি না। এখন আমি এটাকে পুরোপুরি কাস্কেড করব। পুরোপুরি কাস্কেড করতে গেলে আমার সাধারণভাবে যেটা আমি করব সেটা হচ্ছে, আমি আর এটাই ওয়্যারিং করব না। ওয়্যারিং না করে আমি একটা সাধারণ, দেখুন, এই সাধারণ একটা দড়ির মধ্যে একটা আমি ছোটো ইটের টুকরো বেঁধে নিয়েছি, কিন্তু ইটের টুকরোটা যদি গাছের মাপটা যাতে বজায় রাখতে পারে, ভারটা, সেই হিসাব করে আমি ইটের টুকরোটা দিয়ে এখানে বেঁধে দেবো। দেখুন বন্ধুরা, কীভাবে আমি গাছের শেপটাকে চেঞ্জ করি। এইভাবে বেঁধে দিয়ে আমি একটা উঁচু জায়গার উপরে এই গাছটাকে আমি রেখে দেবো। উঁচু জায়গার উপরে আমি গাছটাকে এইভাবে রাখবো। উঁচু জায়গার উপর গাছটাকে রাখলে এই ইটের ভারিতে আস্তে 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 আমার এই গাছের ডালটা এইভাবে নেমে যাবে। এটাকে কিন্তু আস্তে আস্তে আপনি নেমে যাবে, আমাকে কিন্তু নামাতে হবে না। এই ভারিটা থাকবে, এইভাবে আস্তে 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 গাছটা গিয়ে এইভাবে একটা কাস্কেড শেপ হয়ে যাবে। ওটা সেমি কাস্কেড দেখালাম, এটা দেখালাম কাস্কেড। সুতরাং আপনারা দেখছেন, এবং এইগুলো ট্রিমিং করতে হবে, এইগুলো ট্রিমিং করে এইখানে এবং এই গাছটাকেও আমার এখনও ট্রিমিং করা বাকি আছে। আমি শুধু শেপটা দেখাচ্ছি কীভাবে আমরা তার ছাড়া বা ক্লাম্প ছাড়া আমরা কীভাবে গাছের শেপ দিতে পারি। এই যে আমি এটাকে বেঁধে দিলাম, এটা ঝুলে যাবে। এটা আমি আরেকটা দেখাবো। এবারে আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের কীভাবে আমরা তার ছাড়া অন্যান্য জিনিস ব্যবহার করে আমরা গাছের ডাল বেঁকাই, সেটা আমি আপনাদের এবারে দেখাচ্ছি। এই একটা গাছের মোটা ডাল হয়ে গেছে, এই ডালটাকে বেঁকাতে গেলে আমাকে অন্তত এখন 30 গেজের তার লাগবে। সেই তার হয়তো আমার কাছে নেই, বা আমি হয়তো গ্রামাঞ্চলে বাস করি, আমার সেটা সহজলভ্য নয়। তখন আমি করলাম কি, এই গাছটা আমার এইভাবে আছে, এটাকে আমি কীভাবে শেপ দেবো সেইটা আমাকে চিন্তা করতে হচ্ছে। এই গাছটাকে আমি ভাবছি যে 3টে এটার ডাল আছে, এই গাছটা এইভাবে আমাকে শেপ দিতে গেলে এই গাছটাকে আমি ভাবছি মনে মনে যে শেপটাকে আমি এইভাবে নিয়ে আসবো, নিয়ে এসে 3 দিকে ডালটা আমি এভাবে করে দেবো, দিয়ে এটা একটা বলের মতো হবে, এদিকটা একটা বলের মতো হবে, পিছনটা একটা বলের মতো হবে। তো এইটাকে আমাকে বেঁকাতে গেলে আমার হয়তো এত মোটা তার আমার নেই, এত মোটা ডাল আমাকে বেঁকাতে গেলে আমাকে 30 গেজের তার কিনতে হবে।
সুতরাং আমার কাছে সেই তারটা আপাতত নেই। আমি এবারে আমার নিজের পদ্ধতি, এইগুলো কিন্তু আমাদের ট্রেনিং ইনস্টিটিউটে শেখানো হয়নি, এগুলো আমরা নিজের এতে বুদ্ধিতে আমি এগুলো অল্টারনেট হিসেবে এটা আমি নিজে নিজে বুদ্ধি খরচ করে এটা করেছি যে কীভাবে দড়ি দিয়ে বা তার ছাড়া, ক্লাম্প ছাড়া কীভাবে আমি গাছ রূপ দিতে পারি। দেখুন আমি একটা দড়ি দিয়ে আমি গাছটাকে ধারে বেঁকিয়ে বেঁধে দিলাম। এইবারে আরেকটা এদিকে আমি দড়ি নেব, আরেকটা দড়ি নিয়ে এই দড়ির সঙ্গে আমি গলিয়ে নেব, নিয়ে আমি এই দড়িটা দিয়ে এই ডালটাকে ধরে আস্তে আস্তে আমি, কিন্তু এমনভাবে আমাকে ডালটা বেঁকাতে হবে যাতে ডালটা ভেঙে যাওয়ার ভয় না থাকে, এবং একবারে সম্পূর্ণটা, আগের বারেও আমি যেরকম বলেছি, একবারে সম্পূর্ণটা বেঁকানো যাবে না। দেখুন এই দেখুন ডালটাকে আমি এইভাবে বেঁকিয়ে দিলাম, বেঁকিয়ে দিয়ে আমি এখানে এই দড়ি দিয়ে বেঁধে দিলাম। এতে করে আমার হলো কি, গাছের ডালটা কিন্তু এইভাবে শেপ নিয়ে নেবে। এইবারে এইভাবে গাছের ডালটা, এটা এখানে একটা বল হবে, এখানে একটা বল শেপ হবে, এখানে একটা বল শেপ হবে, এবং প্রয়োজনে আমি কিন্তু অল্প ট্রিমিংও আমি করে দিচ্ছি, কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সারা বছর বা প্রত্যেক সপ্তাহে গাছ ট্রিমিং করতে হবে, প্রত্যেক সপ্তাহে গাছ ট্রিমিং করতে হবে, নাহলে গাছ আপনার আয়ত্তের বাইরে চলে যাবে। দেখুন আমি গাছটাকে ট্রিমিং করে দিলে গাছের শেপটা কীভাবে ফিরে আসবে। এবং সবসময় আমি যেটা বলেছি, বনসাই সামনের দিকে কোনো ব্রাঞ্চ রাখা যাবে না। দেখুন আমি যেটা বলেছি, একটা গাছের উচ্চতার 3/1 ভাগ সেইটা পাতা বা ডাল ছাড়া রাখতে হবে, এবং সামনে কোনো ডাল থাকবে না। দেখুন এই বনসাইটার যদি এখানে 4টি ডাল থাকে বা এখানে কিছু ডাল থাকে, আমি যেগুলো ছিঁড়ে দিলাম, সেগুলো দিলে এই গাছটা অবস্ট্রাকশান হয়ে যাবে, সেটা আপনার দেখতে ভালো লাগবে না, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এই জন্য আমি এইভাবে এটাকে ট্রিম করে দিলাম, ট্রিম করে দেওয়ার পর দেখুন এটার শেপটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এইভাবে আমি এটাকে বল শেপ করে দেবো। এটাকে আমি ট্রিম করে দিলাম। আপনাদের আমি শুধুমাত্র খুব বাস্তবভাবে আমি দেখাচ্ছি। আমার কাছে কথা হচ্ছে যে আমি কিভাবে লক্ষ্যে পৌঁছলাম সেটা আমার কাছে মুখ্য নয়। আমি রূপোর তার দিলাম কি সোনার তার দিলাম কি লোহার তার দিলাম, দিয়ে ডাল মেকালাম, সেটা কোনো সমস্যা নয়। আমার কাছে উদ্দেশ্যটা হচ্ছে কি, আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারছি কি না। তার জন্য যদি আমাকে 10 টাকার দড়ি দিয়ে কাজ হয়ে যায়, আমি কেন 500 টাকার তার কিনতে যাব? এটাই হচ্ছে আমার লক্ষ্য। আমার লক্ষ্য হচ্ছে, দেখুন, উদ্দেশ্য পূরণ। আমার উদ্দেশ্যটা পূরণ হচ্ছে কি না সেইটাই আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। এই একটা গাছ, এইবারে এই গাছটা আমি আপনাদের দেখালাম কীভাবে আমি ওয়ারিংটা করলাম। এইভাবে রেখে দিলে আপনার মোটামুটি 6 সপ্তাহের মধ্যে এই গাছটা শেপ নিয়ে নেবে। এই দেখুন এই একটা গাছ আপনাদের দেখাই, এই গাছটায় দেখুন আমার এত মোটা তার নেই, আমি কিভাবে এটাকে দড়ি দিয়ে বাঁধন দিয়ে এই গাছটাকে আমি ডালটাকে বেঁকিয়ে দিয়েছি। দেখুন এটাকে আমি মোটামুটি মাসখানেক আগে আমি ডালটাকে ওয়্যার করেছি, এই তো মানে তার দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। গাছটা একটা মোটামুটি শেপ নিয়ে নিয়েছে। এই গাছের ডালগুলো উপর দিকে ছিল, আপনাদের আমি দেখাই। এই গাছের ডালগুলো কিন্তু উপরের দিকে, উঁচুর দিকে ছিল। সোজাসুজি ডালের সাধারণ হচ্ছে গাছ উপর দিকে ওঠে, সুতরাং গাছটা এই দেখুন, গাছটা উপর দিকে সাধারণ, এই ডালটা এদিকে ছিল, এটা এদিকে ছিল। এই দেখুন এই গাছটা আমার দড়ি দিয়ে বাঁধা ছিল, কিন্তু আমার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। উদ্দেশ্য পূরণ কী হয়েছে, যে আমার ডালটা শেপ নিয়ে নিয়েছে। এখন যদি মনে করি এই ডালটাকে আমি আরও স্প্রেড করব, তাহলে এটাকে আমি এভাবে আবার বাঁধন দিতে পারি নতুন করে, এবং এই ডালটাকে এভাবে বাঁধন দিতে পারি। আপনারা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কীভাবে আমরা ওয়্যারিং করছি। এইবারে এই ওয়্যারিংয়ের সঙ্গে আরও একটা জিনিস, ওই যে আমি যে কথাটা বললাম, হ্যাঁ, ট্রিমিং করার জন্য ট্রিমিং করতে হবে। এই দেখুন গাছটাকে আমি কীভাবে, এটা হচ্ছে ব্যাক সাইড, ঠিক আছে, এইটা হচ্ছে ফ্রন্ট সাইড। এবং সব সময়ের জন্য যেটা আমি আপনাদের বলছি, গাছের কিন্তু ট্রিমিংটা একটা জিনিস মনে রাখতে হবে, যে ট্রিমিং কিন্তু ওয়্যারিংয়ের সঙ্গে ট্রিমিংটা কিন্তু খুব হার্ড ট্রিমিং করা যাবে না। হার্ড ট্রিমিং করলেই একটা সমস্যা হচ্ছে কি, যে দুটো ধাক্কা গাছ হয়তো একসঙ্গে সাবধানে সামলাতে পারবে না। ওই জন্য ট্রিমিংটা খুব হালকা হাতে করতে হবে, ট্রিমিংটা খুব হালকা হাতে করতে হবে। কারণ যখন ট্রিমিং করা হবে তারপরে বা ওয়্যারিং করা হবে, তারপরে 1 সপ্তাহ অন্তত মিনিমাম গাছটাকে রেস্ট দিতে হবে। গাছটা 1 সপ্তাহ রেস্ট দেওয়ার পরে সেই গাছটা যখন ধাক্কাটা সামলে নেবে, তখন তাকে নতুন করে ট্রিমিং বা ওয়্যারিং করা যাবে। এই একটা গাছ আপনাদের বন্ধু আমি দেখালাম, দেখুন আমি বাঁধনটা আপনাদের সামনেই খুলে দিলাম, খুলে দিয়ে গাছটা কিন্তু শেপ হয়ে গেল। এখন যদি আমি মনে করি যে গাছটাকে আরেকটু আমাকে এরকম বাঁধন দিতে হবে, আমি এটাকে 4 সপ্তাহ পরে আবার আমি এইভাবে বাঁধন দেবো।
তার মধ্যে এখানে নতুন কিছু ডালপালা বেরিয়ে যাবে। 4 সপ্তাহ কিন্তু আমাকে এটার জন্য অপেক্ষা করতে হবে, কারণ এই গাছটা যে ধাক্কা খেয়েছে সেই ধাক্কা থেকে বাঁচাবার জন্য একে আমাকে 4 সপ্তাহ রেস্ট দিতে হবে। এই যেমন ধরুন আর একটা গাছ আমি আপনাদের দেখাচ্ছি কত রকমভাবে আমরা গাছের শেপটা দিয়ে থাকি। এই একটা গাছ দেখুন, এটা একটা গাছ, এটার এদিকটা হচ্ছে ব্যাক, সরি এদিকটা হচ্ছে ফ্রন্ট। এটা একটা আলাদা বাড়তি গাছ আমার ডাল কেটে বসানো আছে, এটা নিয়ে কিন্তু আপনারা চিন্তা করবেন না, এটা ধরবেন না। এইটা আমার একটা গাছ, এটা একটা ফ্রন্ট সাইড। এখন আমার মনে হচ্ছে এখানে আমার দেখুন ওয়ারিং করা আছে, এই ডালটা ওয়ারিং করে আমার এটা বেন্ড করে দেওয়া হয়েছে। দেখুন আগে থেকে আমার এটা সপ্তাহ 2-3 আগে ওয়ারিং করা ছিল, এবং এটা এই দেখুন এই ডালটা শেপ নিয়ে নিয়েছে, ডালটা শেপ নিয়ে নিয়েছে। আমি ওয়ারিংটা খুলে দিলাম, খুলে দেওয়ার পর গাছটা আমার শেপ নিয়ে নিয়েছে। এখন আমাকে নতুন করে আবার চিন্তা ভাবনা করতে হচ্ছে যে শেপ যদি মনে করি আমি গাছটাকে চেঞ্জ করব, শেপ যেহেতু কন্টিনিউয়াস প্রসেস আমাকে শেপ চেঞ্জ করতে হতে পারে। সুতরাং এটাকে আমি মনে ভাবলাম যে এটাকে একটুখানি আমি শেপটা চেঞ্জ করি। আমাকে ট্রিমিং করতে গেলে কী করতে হচ্ছে, এটা ডালটা বড় হয়ে গেছে, কারণ কাণ্ডটা হচ্ছে ধরুন 10 ইঞ্চি, সেখানে এই ডালটা যদি আমার 15 ইঞ্চি হয়ে যায় দেখতে খারাপ লাগবে, এই ডালটা যদি 15 ইঞ্চি হয়ে যায় দেখতে খারাপ লাগবে। ওই জন্য আমি এই ডালটাকে পিছনের দিকে একটা পর্ব রেখে, এই পিছনের দিকে পর্ব রেখে ডালটাকে আমি ট্রিম করে দিলাম। এইবারে এই একটা ডাল বেড়ে গেছে, এটাকে আমি একটা পিছনের দিকে পর্ব রেখে এই ডালটাকে আমি ট্রিম করে দিলাম। দেখুন এই গাছটা আগের থেকে কি একটু ভালো লাগছে না? ভালো লাগছে। এইবারে আমাকে করতে হচ্ছে, এবার আমি এটাকে মনে ভাবছি যে গাছটাকে আরেকটু যদি আমি সেমি কাস্কেট শেপে নিয়ে আসতে পারি তাহলে হয়তো গাছটা দেখতে ভালো হবে। দেখুন আমি হয়তো মনে ভাবছি যে এইভাবে। এখন এত মোটা একটা গাছের ডাল, এটা আমি কীভাবে দেখাতে পারি? তখন আমাকে চিন্তা ভাবনা করে আমি তখন ভাবলাম যে ঠিক আছে, আমি দড়ি দিয়ে আমি এটাকে বেঁধে জড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কীভাবে গাছের আমরা সাধারণ ক্ষেত্রে বা আমি অন্তত ব্যক্তিগতভাবে খুব সাধারণ পদ্ধতিতে কীভাবে আমি গাছের ডালগুলোকে বেন্ড করি বা একটা গাছের নতুন শেপ দিই, এবং শেপ কিন্তু সবসময়ই চেঞ্জ করা যায়। যেমন এটা আপনার স্ল্যান্টিং শেপে ছিল, সেটাকে আমি সেমি কাস্কেট শেপে করে দিলাম। দেখুন বন্ধুরা কীভাবে আমি বাঁধন দিলাম। আমার কাছে বরাবর আমি যেমন বলছি, আমার কাছে উদ্দেশ্যটাই হচ্ছে, লক্ষ্য পূরণটাই হচ্ছে আসল। লক্ষ্য পূরণের জিনিসপত্রগুলো আমার কাছে আসল নয়। সুতরাং বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। আরও একটা মোটামুটি আমি ওয়ারিং সম্বন্ধে বলে দিলাম। এরপর আরও যদি কারো কিছু জানার থাকে আপনারা দয়া করে আমাকে কমেন্ট করবেন। আর আপনাদের আমি একটা জিনিস বলি যে আমি মোটামুটি ঠিক করেছি, প্রত্যেক ইংরাজি মাসের জুন মাস থেকে শুরু করে দ্বিতীয় এবং চতুর্থ রবিবার আমি সকাল 11টা থেকে আপনাদের জন্য লাইভে থাকব। অন্তত 20 মিনিট বা হাফ অ্যান আওয়ার আমি আপনাদের জন্য লাইভে থাকব। তখন আপনাদের যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে বা এইসব আমি যা ভিডিও করছি তার ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে, আপনারা আমার সঙ্গে আলোচনা করতে পারেন বা সেই প্রশ্নের উত্তর পেতে পারেন। আজকের আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।